দেখুন এই যে সেটিংটা রয়েছে আমি যদি এটাকে অফ রাখি তাহলে আপনি জানতেই পারবেন না যে আপনার পাসওয়ার্ডটা লিক হয়েছে কিনা, অর্থাৎ আপনার পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়ে গিয়েছে কিনা আপনি জানতেই পারবেন না। কাজেই এটাকে সবসময় অন রাখতে হবে, এবং শুধু এটা অন রাখলেই হবে না, আপনাকে তো দেখে নিতে হবে যে আপনার ফোনে যে অ্যাপগুলো রয়েছে, যা কিছু আপনি ব্যবহার করেন সেগুলো সব ঠিক আছে তো, সেই পাসওয়ার্ডগুলো সুরক্ষিত আছে তো, কোনো পাসওয়ার্ড লিক হয়েছে কিনা আপনি কখনো চেক করেছেন? হতেও তো পারে আপনার ফোনে তো অনেক অ্যাপ রয়েছে, কোন অ্যাপের কি পাসওয়ার্ড, কোনটা স্ট্রং দিয়েছিলেন, কোনটা উইক দিয়েছিলেন, কোনটা লিক হয়ে রয়েছে আপনি তো জানেন না। তো একবারেই সব চেক হয়ে যাবে, এবং সেই সাথে সাথে আরও কিছু বিষয় রয়েছে পাসওয়ার্ড রিলেটেড, সবটা ব্যাখ্যা করব, কারণ আজকের ডেটে আমাদের পাসওয়ার্ডটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা আপনিও জানেন। কাজেই ভিডিওটা একবার দেখে রাখুন, আপনার সারা জীবন কাজে লাগবে। তো প্রথমে দেখুন, এটা যদি কখনো ভুল করে অফ থেকে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা। তো এই যে সেটিংটা, এই যেটা আমি অন করে রেখেছি, যেটা অন করলে যদি কখনো পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে জানতে পেরে যাব। এটা আপনার আগে অন আছে কিনা সেটা চেক করুন। চেক করবেন কি করে, চলুন প্রথম থেকে দেখাই। আপনি যেটা করবেন, ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে যে থ্রি ডট পয়েন্ট এখানে আসবেন, আসার পর নিচে সেটিং আছে এর ভেতরে যাবেন। সেটিংয়ে আসার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভেতরে ঢুকবেন। ঢোকার পর স্ক্রল করে নিচের দিকে আসলে প্রথম কথা যে পয়েন্ট আমি দিয়ে শুরু করেছি, এই অপশানটা কিন্তু এখানে রয়েছে। এটা যদি বাই চান্স অফ থাকে আপনি অবশ্যই মনে করে এটা অন করবেন। এবার চলুন দ্বিতীয় পার্ট, যে পার্টে আমরা দেখে নেব আমাদের ফোনে যে অ্যাপগুলো রয়েছে এবং যার পাসওয়ার্ড সেভ করা রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি সেভ থাকলেও সেটা সুরক্ষিত তো, সেটা আগে দেখে নিই। তার জন্য আপনি কি করবেন, একই রকমভাবে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নিচে যে সেটিং আছে এখানে আসবেন, এবং এখানে স্ক্রল করে নিচের দিকে এসে এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ফোনে যেগুলো সেভ পাসওয়ার্ড সেটা এখানে কিন্তু শো করে যাবে। দেখুন আমার ফোনে এগুলো রয়েছে, এবং এর ভেতরে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে পাসওয়ার্ডের পার্ট, একটা হচ্ছে পাসকির পার্ট। আমরা আলোচনা করছি আজকে পাসওয়ার্ডের পার্ট। তো আপনি এখানে দেখুন পাসওয়ার্ড সেকশন যেখানে রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কোন কোন পাসওয়ার্ড আপনার সেভ রয়েছে সেটা দেখতে পাওয়া যায়। দেখুন কিভাবে, এখানে যদি আমরা ক্লিক করি এবং এখানে আপনি যে প্যাটার্ন হোক, যা লক হোক সেটা দিয়ে রেখেছেন সেটা করে দেন, দেখুন এখানে কিন্তু খুব ইজিভাবে দেখা যায়। তো এটা থাকুক, আমাদের যে মেন কাজ সেটা দেখুন, এটা স্ট্রং আছে কিনা, পাসওয়ার্ডটা এখনো পর্যন্ত ঠিক আছে কিনা, কম্প্রোমাইজ হয়ে যায়নি তো সেটা চেক আপ করার জন্য এখানে দেখুন নিচে চেক আপের অপশানটা রয়েছে। এবার আমি দেখুন ভিডিও বানানোর জন্য এখানে একটা শো করছে, আপনি দেখবেন এখানে অনেকগুলো রয়েছে। ঠিক আছে, এবারে চলুন মেন বিষয়টা দেখি। এই যে চেক আপের এখানে যখন আমি ক্লিক করলাম, এখানে দেখুন চেক আপ শুরু হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু চেক করা হচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এবার যদি কোনো প্রবলেম হয় সেটাও আপনি দেখতে পাবেন। এখানে দেখুন সব ঠিক উঠেছে, কোনো প্রবলেম নেই। দেখুন নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড, অর্থাৎ সব ঠিক আছে। এটা তো আমি বুঝে নিলাম, কিন্তু এখানে আরও একটা বিষয় রয়েছে। আমাদের ফোনেই রয়েছে একটা প্রোটেকশান ব্যবস্থা, যেটা অন রাখলে আপনি সব রকমের প্রোটেকশান পাবেন। এবং সেটা করতে গেলে আপনি যে কাজটা করবেন, আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে নিচের দিকে এসে যে অ্যাডভান্স প্রোটেকশান রয়েছে এর ভেতরে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে ডিভাইস প্রোটেকশান। দেখুন নতুন যদি আপনার ফোন হয়ে থাকে, নিউ ভার্সনের ফোন হয়ে থাকে, অর্থাৎ বর্তমানের স্মার্টফোনগুলোতে এই ফিচার্সটা কিন্তু দিচ্ছে। এইটাকে কখনো অফ রাখবেন না, এটা অফ রাখলে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত থাকবেন। আপনি কি করবেন, এটাকে অন রাখবেন। অন রাখলে নিচে দেখুন ডিভাইস সেফটি আপনি পাবেন, অ্যাপগুলোর প্রোটেকশান পাবেন, নেটওয়ার্কের সুরক্ষা পাবেন, ওয়েবসাইটের বিভিন্ন রকম খারাপ ওয়েবসাইটে চলে যায় অনেক সময়, তার থেকে প্রোটেকশান পাবেন। ফোন বাই গুগল এই যে স্প্যাম কল বা উল্টোপাল্টা যে বিষয়বস্তুগুলো রয়েছে তার থেকে সুরক্ষা পাবেন। বিভিন্ন যে প্রোটেক্ট এগেনস্ট স্প্যাম অ্যান্ড স্ক্যাম, এই জাতীয় সমস্ত রকম ফেসিলিটি পাবেন। শুধু আপনাকে করে দিতে হবে ডিভাইস প্রোটেকশানটা অন। তারপরে কিছু বিষয় রয়েছে যেটা যদি আপনি করেন তাহলে আপনার পাসওয়ার্ড রিলেটেড এবং ফোনের প্রোটেকশান রিলেটেড অনেক সুবিধা পাবেন।
যেমন থার্ড পার্টি অ্যাপ এবং ওয়েবসাইট যতটা পারেন অ্যাভয়েড করুন, না ব্যবহার করাই ভালো। গুগল প্লে স্টোর ছাড়াও অন্য কোনো কোথাও থেকে অ্যাপ ইনস্টল করবেন না, এপিকে ফাইল কোনোভাবেই ইনস্টল করবেন না, এবং শুধুমাত্র যে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করলেই আপনি সুরক্ষিত এমনটি ভাববেন না। মাঝে মাঝে প্লে প্রোটেক্ট করে নিয়ে চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা, এবং সবসময় মনে রাখবেন পাবলিক ওয়াইফাই ইউজ না করাই ভালো। এছাড়াও কিছু কিছু পয়েন্ট যেগুলো অন্য অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। সবকটা ভিডিও এই মূল্যবান ভিডিও এবং আপনার সেফটির জন্য, প্রোটেকশানের জন্য খুব ইম্পর্টেন্ট। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।